তা আওয়ামী লীগের এই যে সেনাবাহিনী নামানোর বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার এই খবর পেয়েই আওয়ামী লীগের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। তারা ইতিমধ্যে তাদের যে ভেরিফাইড পেজ ফেসবুক পেজ আছে সেখানে তারা ঘোষণা দিয়েছেন যে যারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন, যাদের বাড়িঘর অন্যায়ভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারা টহলরত সেনাবাহিনী দলকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। আর বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, ফলে এখন সেনাবাহিনী আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে উপকার করতে পারবেন। তো এই যে বক্তব্য, এই বক্তব্যতেই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এবং বাস্তবে গিয়ে যদি সেনাবাহিনী সত্যিকার অর্থেই তারা অ্যাক্ট করে, রিয়্যাক্ট না করে অ্যাক্ট করে, তাহলে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে আবার পালাতে হবে এবং রাজনীতিতে একটা বিরাট শূন্যতা তৈরি হয়ে যাবে। এবং একই সঙ্গে অন্যান্য যে সকল ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছেন যারা ইতিমধ্যেই ক্ষমতায় যাওয়ার জন্য বেশ জামা কাপড় বানিয়ে ফেলেছেন, তারপর অনেকে দাড়িতে খেজাব মাখছেন, চুলে কলব মাখছেন, তারপর নতুন পাঞ্জাবি পাজামা পরে যারা আতর মেখে বসে আছেন যে কখন ক্ষমতায় বসবেন, মন্ত্রী হবেন, পতাকা লাগবে ইত্যাদি ইত্যাদি, তাদের এই স্বপ্ন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হবে। এর কারণ হলো মিলিটারি অ্যাকশন এটা সাময়িকভাবে স্বস্তিদায়ক, কিন্তু দীর্ঘমেয়াদে এটির একটি রিয়াকশন আছে। তো রিয়াকশনটা হলো যে রাজনীতির প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে। তো এখন ধরুন আমরা নিজেরা অনেক কথা বলছি, বিএনপির মধ্যে আত্মসমালোচনা হচ্ছে, অন্যান্য দলের মধ্যে আত্মসমালোচনা হচ্ছে,